ভারতকে হারিয়ে বয়সভিত্তিক ফুটবলে মালদ্বীপে ইতিহাস গড়ার সুযোগ ছিল রোনান সুনিভালদের সামনে। তবে ফাইনালে আরও একবার পক্ষপাত দুষ্ট একাদশ নির্বাচনে শুরুতেই ব্যাকফুটে চলে যায় জুনিয়র টাইগাররা। তার সত্ত্বেও নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়ে প্রাণপণ চেষ্টা চালান রোনান সুলিভানরা। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে আক্রমণ পাল্টা আক্রমণে শেষ পর্যন্ত কে জিতল সোনালী ট্রফি, সে কথাই জানবো এই রিপোর্ট থেকে। মাঠ ভর্তি দর্শক। মালদ্বীপের মালেতে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের গ্যালারিতে ছিল না তিল ধারণের জায়গা। শুক্রবার শ্বাসরুদ্ধকর ফাইনালে আরও একবার কোচের পক্ষপাত দুষ্ট আচরণে শুরুর একাদশে জায়গা হয়নি ডেকলান সুলিভান ও ইব্রাহিম নেওয়াজের। ফলে ম্যাচ শুরুর আগেই ফাইনালের উত্তাপ ঘিরে ফেলে জুনিয়র টাইগারদের। তবে সব উত্তাপ, সংশয়, সন্দেহ আর ভয় দূর করে বল পায়ে ফাইনালে দারুণ নৈপুণ্য দেখাতে শুরু করে রোনান সুলিভানরা। এদিন ম্যাচের শুরুতেই ভারতকে চেপে ধরে জুনিয়র টাইগাররা। তবে পাল্টা আক্রমণে ছেড়ে কথা বলেনি ভারতীয়রাও। ম্যাচের 4 মিনিটে রোহেন সিং এর দারুণ ক্রসে হেডারে বল জালে জড়ানোর চেষ্টা করেন ভারতীয় স্ট্রাইকার মোহাম্মদ আরশেদ। তবে তার সেই হেড লক্ষ্যভ্রষ্ট হলে বেঁচে যায় টাইগাররা। এরপর ম্যাচের 13তম মিনিটে বাংলাদেশি ফরওয়ার্ড মোহাম্মদ মানিকের মুখে জোরালো আঘাত করেন ভারতীয় ডিফেন্ডার জয় ফারেম্বা। তবে আঘাত গুরুতর না হওয়ায় কার্ড দেখানো থেকে বিরত থাকেন রেফারি উমেশ বিদারি। তবে এ সময় দারুণ এক পজিশন থেকে ফ্রি কিক পান টাইগার যুবারা। আর সুযোগ পেয়ে ভারতীয় ডি বক্সের ভিতরে দারুণ এক বল সরবরাহ করেন রোনান সুলিভান। তবে অধিনায়ক মোহাম্মদ মিঠু চৌধুরী লক্ষ্য ঠিক রেখে হেডারে সেই বল জালে জড়াতে ব্যর্থ হলে গোল বঞ্চিত হয় মার্ক কক্সের শিষ্যরা। এরপর ম্যাচের 19তম মিনিটে ভারতীয় অর্ধে ডি বক্সের বাইরে থেকে দারুণ এক ক্রসে সম্ভাবনা তৈরি করেন মোহাম্মদ মানিক। তবে রোনান সুলিভান সময় মতো তাদের শেষ ছোঁয়া না দিতে পারায় হতাশায় নিমজ্জিত হয় গ্যালারি ভর্তি বাংলাদেশি দর্শকেরা। এরপর আক্রমণ পাল্টা আক্রমণে অতিবাহিত হয় ম্যাচের প্রথমার্ধ। তবে প্রথমার্ধের শেষ ভাগে দারুণ কিছু সুযোগ তৈরি করে টাইগাররা। ফিনিশিং এর দুর্বলতায় যদিও গোল বঞ্চিত হয় মার্ক কক্সের শিষ্যরা। ফলে গোল শূন্য সমতায় বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধে গোল করতে মরিয়া দেখা যায় টাইগারদের। মুহুর্মুহু আক্রমণে ভারতীয় রক্ষণভাগে ভীতির সঞ্চার করেন রোনান সুলিভানরা। তবে ভারতীয় অর্ধে গিয়ে শেষ পর্যন্ত প্রতিবারই বল জালে জড়াতে ব্যর্থ হন তরুণ এই ফুটবলাররা। ফাইনালের চাপ সামলে এ সময় স্কোর শিটে নিজেদের নাম লেখাতে ব্যর্থ হন তারা। ফলে নির্ধারিত 90 মিনিটে গোল শূন্য থাকায় ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। আর ভাগ্য নির্ধারণী এই লড়াইয়ে প্রথম শটে মিস করে বসে ভারতের ফুটবলার। দারুণ দক্ষতায় বল বাঁচিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক। এরপর দুদল মিলে টানা 6টি শটে গোল আদায় করে নিলেও চতুর্থ শটে গিয়ে মিস করে বসে বাংলাদেশি ফুটবলার। তবে পঞ্চম শটে ভারতের হয়ে বল বাইরে মেরে দেন ওমাং দোদুম। আর ট্রাইবেকারের শেষ শটে রোমান সুলিভানের দুর্দান্ত এক পেনাল্টিতে 4-3 গোলে জয় তুলে নেয় বাংলাদেশ। ফলে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের শিরোপা চলে যায় লাল সবুজের ঘরে।